ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আযাব হোক। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, নবীজি বলেছেন, কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলভী মুন্সির কথা নয়, সহিহ বুখারী জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন, আল মাইয়িতু ইউআযাব, মুর্দাকে আযাব দেয়া হবে, বিমা নিহা আলাইহি, মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবদ্দশায় যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াফত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আযাব শুরু হয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িতে খেতে যাওয়া, মরিছেন গরু মরলে এটার কি বলে? মরা গরু। মরা গরু খায় কুত্তায়, কুত্তা যেরকম দৌড় দেয় মরা গরু খাওয়ার জন্য, একদল মৌলবীর আছে মরা বাড়ি খাওয়ার জন্য কুত্তার সেই দৌড় দেয়। কোরআন শরীফে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে, ওটা খাওয়া হারাম। শুয়োর খাওয়া যেমন হারাম, কোরআনে যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম বলছে, ওই আয়াতে মানুষের নামে অনুষ্ঠান করে খাওয়া ওটাও হারাম করেছে। এটা আছে কোথায়? আসলে শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে, পৃথিবীর উদ্দেশ্যে জং শ্রাদ্ধ গীতা পাঠন করতেহি পিতরস্তস্যুনের অজন্তি স্বর্গতিম, পিতামাতা যদি মরে যায় তাহলে তাদের নামে গীতা পাঠ করতে হয়, আর 5 দশা 3 দশা 40 দিন পরে শ্রাদ্ধ খাওয়াইতে হয়, তাহলে তাদের রুহু আশীর্বাদ দিতে দিতে স্বর্গে চলিয়া যায়। শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে আছে, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। 3 দিনে করেন আর 4 দিনে করেন আর 40টা করেন, 40 দিনে আর 10 দিনে, অথবা অনির্দিষ্ট করেন অনুষ্ঠান, ভোজের অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়া, গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন, এটা জাহিলিয়াতের কুপ্রথা, হারাম। এবং এই খাওয়া দাওয়াতে কোনো নেকিও নেই, মাইয়েতের কোনো লাভ হবে না, আর যারা খাওয়াবে মাইয়েতের আত্মীয় স্বজন তাদেরও কোনো লাভ হবে না, সবার গোনার বোঝা বাড়বে। মাইয়েত যদি এর ওপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে, এই গোনাতে মৃত ব্যক্তিও শরীক হবে। আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে তারপরেও যদি করেন জবরদস্তি, তাহলে মাইয়ের বেঁচে যাবে মৃত ব্যক্তি, বাকি আত্মীয় স্বজনা গুনাহগার হবে। এগুলো জাহিলিয়াতের বদচরিত্র মনে করতেন সাহাবাই কেরামগণ, যেমন হাদিসে রয়েছে। আর হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন, হিন্দুরা ধুমধাম করে খেয়ে দে, হালাল হারাম সব খেয়ে ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যায়। সুতরাং এটা হিন্দুদের প্রথা, যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে। এটা হলো হিন্দু ধর্মের সুন্নাত। এমনি খানা খাওয়ানো জান্নাতে যাওয়ার আমল, কিন্তু খানা খাওয়ানোটাই হলো আমল। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া ইতআমুত তাআম, খানা খাওয়ানোটাই হলো জান্নাতে যাওয়ার আমল। আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিন নাস ওয়ান নাস মিয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, খাওয়ানোটাই ইবাদত। ইসলামে আছে সাদাকা জারিয়া, হিন্দু ধর্মে আছে শ্রাদ্ধ, হিন্দু ধর্মে খাওয়ানো, তারপরে ওখানে জীবিতদের উপকৃত হওয়ার একটা ব্যবস্থা। মৃত ব্যক্তির কোনো স্বার্থ এখানে নাই, গো কথা, বাতিল কথা। স্বার্থটা কি? ও নিজে অহংকার, যে ওর বাবার 4টা গরু কাটছে, আমি 5টা না কাটলে আমার নাম হবে। তারপরে এখানে আবার কি নারী পুরুষের অবাধ মেলামেশা, সংমিশ্রণ, মজা করা। হিন্দু প্রথা, এতে ভালো কিছু থাকবে নাকি? সাদাকা জারি আপনি বুঝেন না? সাদাকা, ওই টাকাটা দিয়ে যদি আপনি গতিশীল সাদাকা, চলমান সাদাকা করতেন, কত উপকার হইতো। মসজিদের জন্য যদি আপনি 1 টন রড দিয়ে দিতেন, যতদিন এই রড লেগে থাকবে মসজিদের গায়ে, ততদিন পর্যন্ত ওই মৃত ব্যক্তিটা সওয়াব পাইতে থাকতো। এটা হলো স্পষ্ট বিদআত। কেউ কেউ এটাকে সুন্নত বলেছেন, তবে সেটা মুসলমানদের সুন্নাহ না, সেটা ফেরাউনের সুন্নাহ। বলা হয়েছে সুন্নাতু ফেরাউন। এটা সৌদি আরব উচ্চ উলামা পরিষদের একটা রেকমেন্ডেশন দেখেছি, সেখানে তারা উল্লেখ করেছেন যে মানুষের মৃত্যুকে উপলক্ষ করে যে 40 কুলখানি করা হয়, এটা অনেক আগ থেকে ফেরাউনের একটা নিয়ম ছিল, তারাই সেটা করত।
অতএব ইসলামে এর কোনো স্থান নেই, ইসলামের কোনো স্থান নেই, এটা করা যাবে না, এটা পাপ, এটা বিদআত। ইসলামের দৃষ্টি থেকে একটু পরে বলবো, কিন্তু আমার দৃষ্টিতে কাজটা খুবই ভালো। আমি আমার তালবেলামদের বলি সবসময় দোয়া করবো, আল্লাহ এই গ্রামের শহরের বড় লোকগুলো ঘন ঘন মরুক, আল্লাহ আমরা ভালো খাবো। কি জঘন্য বর্বরতা! মানুষ মারা গেছে, আমরা উৎসব করছি। এটা ইসলাম নয়, মানবতার দৃষ্টিতে এটা ঘৃণিত কাজ। ইসলামের দৃষ্টিতে একটা বেদাত এবং হারাম। প্রথম হারাম এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর বাড়িতে কেউ মারা গেলে ওই পরিবারের লোকেরাদের 3 দিনকে সবাই তোমরা খাওয়াবা, ওরা যেন রান্না বাড়া না করে, ওরা বিপদে আছে। আর আমরা কি করি? ওদেরকে রান্না করতে বাধ্য করি। এক মরা মরেছে আর এক মরা মর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য হারাম এটা। দ্বিতীয়ত এটা বিদআত, সওয়াব পাবেন কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গিয়েছে, মেয়ে মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সাহাবীদের পিতা মাতা আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা কি কখনো খানা করেছেন? হুজুরদের শোনেন তো কবে খানা করে, কোন হাদিসে বুখারী মুসলিমে কোথায় আছে? তো তারা দিন বুঝতেন বেশি না আমরা বুঝি বেশি। তারা সাদাকায়ে জারিয়া করতে বলেছেন। বাপ মা মারা গেলে যা পারেন মসজিদ মাদ্রাসা এতিমখানা স্থায়ী দান করেন, জমি দিয়ে দেন, টাকা দিয়ে দেন, ঘর বানিয়ে দেন, বই কিনে দেন। আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি। ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে। ভাইরা আমার, মানুষ মানুষকে কখন খাওয়ায়? খুশি হলে খাওয়ায়, ঠিক না? আপনার একটা কোনো অর্জন হয়েছে, দোস্তরে চা খাওয়ান, পানি খাওয়ান, চাইনিজ খাওয়ান, কিছু একটা খাওয়ান। আল্লাহ আপনার একটা বাচ্চা দিয়েছে, আকিকা খাওয়ান খুশির চোটে, তাই না? আপনি বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ান। তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায়। ছেলে পরীক্ষা পাশ করছে, মিষ্টি খাওয়ান, তাই না? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, দাদা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে? খুশি হলে না মানুষ খাওয়ায়। গরু জবাই করে আপনি জিয়াফত দিয়ে খাওয়াচ্ছেন, মানেটা কি? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল? প্রশ্ন আমার বুঝেন নাই? নবীজির ওয়াফাতে যদি সাহাবীরা না করেন, তো আমাদের আত্মীয়স্বজনের ওয়াফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল? এটা হিন্দু ভাইদের থেকে আসছে। গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিব্বের স রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লিখে সার্চ দেন যুবকরা, সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে। আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয়, জিয়াফত বা আমরা খরচ যেটাই নাম দেই, এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার না করা হয়, ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয়, খানা টানা দেওয়া হয় না। এই জন্য তারা এই খাবারের আয়োজন করে। এটা তাদের ধর্মবিশ্বাস, তাদের ব্যাপার, সেটা আমাদের আলোচনা বিষয় না। আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আমার নবীজির মৃত্যুর পর, তার ওয়াফাতের পর যদি সাহাবীরা এটা না করেন, তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে? মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না, কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল, একটু কাউকে হাতও দোয়াইলো না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয়। অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না, মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে, আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 40 হারাম, এটা চলবে না। এটা সম্রাট আকবরের সুন্নাত, এটা হাদিসে নাই। যে খানাটা জন্য টাকাটা খরচ করবে, এটা সাদাকা জারি হিসাবে মসজিদে দান করে দিবে, কিয়ামত পর্যন্ত এই নেকি তার কবরে পৌঁছতে থাকবে। কিন্তু খাওয়ায়া দিলে পায়খানা করে শেষ করে দিবে, কোনো লাভ। আপনি একটু বাপ মার জন্য কিছু করতে পারেন না? বেদাতি পদ্ধতিতে বাপ মারা গেছে তখন গরু জবাই করেছেন, মরার 4 দিন পরে কি করেছে? গরু জবাই করেছে। এক মিনিট, রাস্তার তো একটা খেজুর পড়েছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা উঠিয়ে বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদকা, ও খেজুর, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে এটা সাদকার খেজুর হতে পারে। যদি সাদকার খেজুর না হওয়ার ভয়টা আমার ভিতরে থাকতো, লাখাস তো আমি সেটা খেয়ে নিতাম। সাদকার খেজুর মনে করে আমি খেতে পারলাম না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। হোসাইন বসে আছেন, হাসান বসে আছেন সাদকার খেজুরের পাশে, চট করে একটা সাদকার খেজুর, জাকাতের খেজুর মুখে দিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠে এসে মুখের উত্তর আঙ্গুল ঢোকে, কিক কিক কিক, বের করো, আমার স্বার্থ তুমি জানো না?
আমরা সাদকা না করে সাদকা খাই না। আরে আমি সাদকা খাই না, আমার বংশ খায় না। আমার বাড়িতে যে কাজ করে কাজের লোক গোলাম দাস দাসী সেও খায় না। সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়ির কাজের লোকের উপরে হারাম। এর নাম সাদকা ওসাকুন নাস। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আপনার বাপ মারা গেছে, আপনি আপনার বাপের নামে করেছেন, সেটা সাদকা, সেটা মানুষের ময়লা। সেটা আপনার শ্বশুর এসে খেলো কি করে, গাড়িতে চড়ে এসে 4 দিনের দিন নির্ধারিত দিনে করেছেন, এটা হয়েছে সেরেক। আর সবাই এটা খেতে পারে না, যেহেতু এটা সেরেক হয়েছে, যেটা আপনি খেতে পারবেন না, সেটা এখন কুকুর সেরে গেলে ড্রেনে ফেলে দেন। নির্ধারিত দিনে করেছেন কেন? যদি অনির্ধারিত দিনে করেন তাহলে শুধু ফকির মিসকিন খাবে, ওটা তো সাদকা। আর আপনি গরু জবাই করে সারা গ্রামবাসী আর আত্মীয় স্বজনকে নিয়ে খেলেন, ধর্ম কি পাগল? আপনার হুজুর বললেই হবে? মা বাবার নামে খরচ হইতে পারে না, মা বাবার পক্ষ থেকে খরচ। খরচ কি? তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো, কাঙ্গালি ভোজের আয়োজন করলো, অনেক কিছু। সেগুলি হয়তো কখনো 7 দিনে করে, কখনো 3 দিনে করে, কখনো 40 দিনে করে, কখনো মৃতবার্ষিকীতে করে। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামগণ মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বলে এর কোনো সহি প্রমাণ নেই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি, সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে। তাহলে আমাদের করণীয় হলো সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্ত আয়োজন নয়, এগুলি প্রমাণিত নয়। বরং আপনি যে অনুষ্ঠানে হয়তো 5,000, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করবেন বা আরও কম বেশি, এই টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোনো জায়গায় মসজিদ হচ্ছে, সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে। তাহলে কি প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয়, তাই এটি সওয়াবের চেয়ে বেদাত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে আপনি গুনাহগার হবেন, সওয়াব তো কিছুই নেই। দ্বিতীয়, যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়া তো ভালো কাজ ইত্যাদি, এতে যদি সওয়াব পায় তাহলে করলাম, সওয়াব পাইলে কয়দিন পাবে? যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সওয়াব পাবে, এর বেশি নয়। কিন্তু এই টাকাটা, যে টাকা খরচ করলেন, এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোনো মসজিদে, ভালো মসজিদে দেন, কবর মাজারের মসজিদে অবশ্যই নয়, হারাম, তাহলে সেই মসজিদে যদি ইবাদত কিয়ামত পর্যন্ত চলতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার মা বাবা এই কারণে সওয়াব পেতে থাকবে। তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা। এটাই হচ্ছে শরীয়তসম্মত কাজ, এটারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়েছেন। এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা, 3 দিনের দিন, 4 দিনের দিন অথবা 40 দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয়, এগুলি সবই বিদআত। কাজেই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া শিক্ষা দেওয়া হয়েছে যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। এছাড়াও হাদিসের মধ্যে অনেক নেক আমলের কথা, যেটার দ্বারা তাদের উপর নেক আমল পৌঁছবে এমন কথা বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি অনুপস্থিত ছিলাম। এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি, তাহলে সেটি কি আমার মায়ের কোনো উপকারে আসবে? নবীজি বললেন, হ্যাঁ, উপকারে আসবে। তখন হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মেখরাফ অমুক বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম। কাজে নেক আমল করা চাই, বেদাত এটি কোনো নেক আমল নয়। নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ, যেটি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই, এমন কোনো জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেওয়া, এটি হলো বিদআহ। আবার মরা মানুষের জন্য 3 দিন আর 40 খাওয়া জমানো, এটাও কুফরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমাদের নয়, এটা অন্য ধর্ম থেকে এসেছে। যেই বাড়িতে মরা গেছে ওই বাড়িতে খাওয়ার উৎসব নয়, ওদেরকে খাওয়াবেন, কয়দিন? 3 দিন ওই বাড়িতে খাওয়া দিবেন, আরো বেশি পারলে ভালো, 3 দিন সুন্নাহ। উল্টা ওই বাড়িতে মরছে কেন, তুই খাওয়াই তুই। মুসলিম শরীফের হাদিস, আনিয়াহা আতান ফিন নাসাব, রাসূল বলেছেন 2টি কাজ আমার উম্মতেরা কুফরি তারপরও করে। একটা হলো বিলাপ করে কাদা, আর মরা মানুষের জন্য খাওয়ার কোনো আয়োজন করা। হ্যাঁ, গরিব বুঝতো, আপনি জানেন এরা 3 বেলা খেতে পায় না, ওদেরকে গোপনে খাওয়ান, খুশি হবেন কে? একে তিনখানা আছে পাশে, ওদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। মসজিদে কিছু কোরআন দেন, আল্লাহ খুশি হবেন। একটা নদী কেটে দেন, আল্লাহ খুশি হবেন। একটা টিউবওয়েল দেন, আল্লাহ খুশি হবেন। পিতামাতার আত্মীয় স্বজনকে পয়সা পাঠান, আল্লাহ খুশি হবেন। বাপের বন্ধু হোক হিন্দু, তাকে একটা জামা কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে।
মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা। সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে। তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন, এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে, তারা বেশি হকদার। এখন দেখা যায় 40 মিসকিনদের জায়গা কম, এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে। কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে, এতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম, ওরা সারা বছর খেতে পায় না, ওরা খাবে, খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আব্বার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বাবা মারা গেছে, তার কি কোনো হক বাকি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বাকি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য দোয়া করবা, ইস্তিগফার করবা। ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাবার ওয়াদা আছে, অঙ্গীকার আছে, সেগুলো বাস্তবায়ন করবা। মা বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে সম্মান করবা, আত্মীয় স্বজন যাদের সাথে মা বাবার সম্পর্ক ছিল এদেরকে সম্মান করবা। এইগুলো হলো মা বাবার হক, মৃত্যুর পরেও অবশিষ্ট থাকে। আর সদাকা করবা, মানুষকে খাওয়ানো এটাও সদাকা, মানুষকে খাওয়ানো এটাও ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে চিনো না চিনো সবাইকে সালাম দিবা আর মানুষকে খাওয়াইবা। তাহলে খাওয়ানোটা একটা ইবাদত। কিন্তু ওই যে প্রথম মুনাজাতের ব্যাপারে যে কথাটা বলছি, খাওয়ানোটা ইবাদত, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহর বান্দা বান্দাদেরকে খাওয়াইলে ছাওয়া। কিন্তু একজন মারা গেছেন, তাকে কেন্দ্র করে আপনি যখন 3 দিন 10 দিন 20 দিন 40 দিন বা মৃত্যুবার্ষিকীর দিন এইরকম নির্দিষ্ট করে আপনি খাওয়াইতেছেন, তখন ওই হালাল কাজটা, ভালো কাজটাই গুনার কাজে পরিণত হয়। তখন ওই যে একটু আগে বলছি না যে আজান দেওয়া ইবাদত সুন্নাত, কিন্তু যখন ঈদের নামাজে জানাজার নামাজে দিবেন এটা গুনার কাজ। কুলখানি করে আর 40 করে, এই যে কুলখানি আর 40 মানুষ সালে আছে, কোন হাদিসে পাইছেন কন্ত দেখি আমাদের? কোথায় পাইলেন কুলখানি করা লাগবে 40 করা লাগবে? হাদিসে কোনো নির্দেশ নাই, কোনো অনুমতি নাই। বড় দোয়া করবে, দোয়া করবে। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন, 3 দিনের মাথার 40 দিনের মাথা করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি?